আপনি যখন সিলেটে ঘুরতে যাবেন, যখন আপনি জাফলং যাবেন, তখন যদি আপনি এই মায়াবী ঝর্ণায় আপনি না পৌঁছান, তাহলে আপনার ঘোরাটাই যেন একটা বিপদে পরিণত হবে। এখানে অসংখ্য ছেলে ও মেয়ে একই সাথে গোসল করতেছে, এমন একটা সুন্দর দৃশ্য। আপনি যদি না যান সেইখানে, তাহলে কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না। তো একটা অসাধারণ মিনিমাম 200 ফিট বা তারও অধিক উপর থেকে ওই ঝর্ণার পানিগুলো পড়তেছে। পাহাড় এত উঁচা, আর সেই জায়গায় মানুষগুলো গিয়ে এত উপরে উঠছে। আমিও উঠার চেষ্টা করলাম। এত সুন্দর স্বচ্ছ পানি, ঠান্ডা শীতল পানির মধ্যে একটু গোসল যদি আপনি না করেন, তাহলে আপনার যেন কোনো অবস্থাতেই ঠিক হবে না। ভ্রমণ পিপাসুদের মাঝে আমরা অনুরোধ করব যে আপনি জাফলংয়ে যখন যান, সেখানে একটু গোসল করে আসবেন। আসলে আপনি কখন যে ভুলে যাবেন যে আপনার 3-4 ঘন্টা পেরিয়ে গেছে, আপনি একটু আপনি উপলব্ধি করতে পারবেন না। আসলে এখানে অনেক লোক ঢাকা মিরপুরের এখানে আমরা পাইছি, তারা ওনারা ছেলে মেয়ে ও বউ বাচ্চা সবাইকে নিয়ে গেছেন। কেউ রয়েছেন ফটোশ্যুট করার জন্য, কেউ এই আনন্দঘন মুহূর্ত আপনি স্মৃতি করে রাখার জন্য ছবি তুলে রাখছেন, কেউ আসলে আনন্দে গোসল করতেছেন। আসলে এইখানে যে একটি একটা অসাধারণ একটি শব্দ, আর যেভাবে আপনার ঝর্ণা পড়তেছে, যেটা আপনি নিজ চোখে না দেখলে আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না। আসলে জাফলংয়ের এই দৃশ্যগুলি এই পর্যটন আকৃষ্ট করে। এই পর্যটন নগরীতে আপনি যাবেন, ঘুরবেন, আপনার মনটা অবশ্যই ভালো থাকবে। আপনি যতক্ষণই আপনার মনটি খারাপ থাকবে, আপনি ঘর থেকে বেরিয়ে পড়বেন, যে কোনো একদিকে পর্যটন এলাকায় আপনি ঘোরাফেরা করবেন, আপনার মন মস্তিষ্ক উভয়ই ভালো থাকবে। ঘুরলে স্বাস্থ্যও ভালো থাকে, আর সেই সাথে প্রশান্তি মিলে আপনার নয়ন ও